নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবিতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে বিক্ষোভ করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সেখানে আছেন সহকর্মী দিলশাদ জাহান অ্যানি। তার কাছে জানবো সবশেষ তথ্য। অ্যানি, এনসিপির বিক্ষোভের সবশেষ অবস্থা সম্পর্কে জানান। ওয়ালটন বিএলডিসি ফ্যান খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। নসেন, আপনি বলছিলেন যে নির্বাচন কমিশনের সামনে কিন্তু এনসিপির সদস্য যারা আছে, নেতাকর্মী যারা আছে, তারা কিন্তু কিছুক্ষণ আগে এসে জড়ো হয়েছে। তাদের ঠিক 12টায় বিক্ষোভ সমাবেশের আয়োজন করার কথা ছিল, কিন্তু তারা 12টার নির্ধারিত সময়ের আগে কি তারা নির্বাচন ভবনের সামনে রাস্তায় এসেছে। তবে এখনো আমরা বেশি নেতাকর্মী দেখতে পারিনি, কিছু এসেছেন। আস্তে আস্তে এনসিপির যে নেতাকর্মী যারা আছেন তারা আস্তে আস্তে জড়ো হচ্ছেন। তো তাদের যে দাবি মূলত সেটি হচ্ছে নির্বাচন কমিশন পুনর্গঠন আর স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে এই জাতীয় নাগরিক পার্টি কিন্তু বিক্ষোভ সমাবেশ করছে। আর এই যে তারা যে বিক্ষোভ সমাবেশটি করবে সেই বিষয়ে গতকাল রাতেই কিন্তু বাংলা মোটরে তাদের যে কার্যালয় সেখানে একটি সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন বিক্ষোভ সমাবেশটা করা হবে। এই সমাবেশে নেতাকর্মীরা বক্তব্য রাখছেন। বক্তব্যে তারা কিন্তু বলছেন বিগত সরকারের সময়ে যেভাবে সাধারণ মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি, তারা সন্দেহ প্রকাশ করছেন জুলাই অভ্যুত্থানের পর এখন যে অবস্থা তৈরি হয়েছে, মানুষের আশা ছিল, তাদের আশা ছিল, সারা দেশবাসীর আশা ছিল ভোটাধিকার তারা প্রয়োগ করতে পারবেন, নির্বাচনে ভোট দেবেন, উৎসবমুখর পরিবেশে তারা নির্বাচনে যাবেন এবং ভোট দেবেন। তারা সন্দেহ প্রকাশ করছেন যে জনগণের যে আশা আছে নির্বাচনে হবে, তারপর তারা ভোট দিতে যাবেন, সেটা নিয়ে তারা সুবিধা প্রকাশ করেছেন। তাদের যেটি যারা মন্তব্য করেছেন বা তাদের বক্তব্যে তারা যেটা বলেছেন যে তাদের কাছে মনে হচ্ছে নির্বাচন কমিশন এখনো নিরপেক্ষ ভূমিকা পালন করছে না, তারা নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে। তাই এই কমিশনের উপর তারা আসলে ভরসা রাখতে পারছে না। সেজন্য তারা দ্রুত নতুন করে আরেকটি নির্বাচন কমিশন গঠন করার দাবি করেছেন। সেই সাথে তাদের কিন্তু আরো বেশ কিছু কথা তারা বলছেন যে জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তারা সুন্দর একটি দেশ গড়ার আশা নিয়ে আন্দোলনে এসেছিলেন। সবাই মিলে একসাথে দেশ গড়বে, যেখানে নিরপেক্ষভাবে সব সংস্থা যারা আছে সেগুলো পরিচালিত হবে। কিন্তু তাদের আজকে তাদের প্রতি নেতাকর্মী যারা বলছেন তাদের সবার বক্তব্যে একটি বিষয় ফুটে উঠেছে যে তারা কমিশনের উপর ভরসা রাখতে পারছে না। তারা চাচ্ছেন যে দ্রুত নির্বাচন কমিশন যারা আছে পুনর্গঠন করতে হবে, স্থানীয় নির্বাচন দিতে হবে। আর আমরা দেখেছি যে এর আগে কিন্তু আমরা দেখেছিলাম বিক্ষোভ করার আগে যে প্রশাসনের যারা আছেন, সকাল থেকে আমরা দেখি যে প্রশাসনের যারা আছেন তারা কিন্তু আগে এখানে অবস্থান নিয়েছেন যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি না ঘটে। সেজন্য আমরা দেখতে পাচ্ছি যে প্রশাসনের বেশ কিছু আইনশৃঙ্খলা বাহিনীর যে সদস্য যারা আছেন তারা কিন্তু আছেন নির্বাচন ভবনের সামনে কিন্তু দাঁড়াচ্ছেন যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। সেই উদ্দেশ্যে কিন্তু প্রশাসনের যে লোকজন আছেন তারা কিন্তু দায়িত্ব পালন করছেন। তো এই ছিল এখানকার সবশেষ তথ্য। নির্বাচন কমিশন থেকে জানাচ্ছিলেন